পেলাম, আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম। আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে, এরপরে বিদ্রোহের তকমা আমাদের উঠে যাবে, এরকম একটা ইয়া চাই যে আমাদের বিদ্রোহী তকমা উঠে যাবে এবং যারা এর সাথে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার চাই, সেই খুনিদের বিচার চাই, যাদের জন্য আমাদের জীবনের 16টা বছর শেষ হয়ে গেল, তাদের বিচার চাই। খুনি যারা ছিল তাদের বিচার চাই, আমরা চাই যারা জড়িত ছিল সেটাই হোক না কেন, তার বিচার হোক। আমি রাষ্ট্রের কাছে এটা আবেদন, তার বিচার হোক। তার জন্য আমার জীবনের 16টা বছর শেষ, আমাদের জীবনের 16টা বছর শেষ, আমাদের জীবনের 16টা বছর শেষ করে দিছে। আচ্ছা, সত্যিকার অর্থে কি আমাদের যে 16টি বছর শুধুমাত্র আমরা সন্তানরা আজকে বাবাহারা হয়ে গেছে, পিতৃহারা হয়ে গেছে, পিতা ছিল হচ্ছে কারাগারের ভিতরে, এটা বলতে হয় ইতিমের মতোই তারা মানুষ হয়েছে। এই 18,500 বিডিআর সদস্য আজকের থেকে আমার মনে হয় নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পুনর্বহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে, আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। এই প্রিয় সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি সারা বাংলাদেশকে, সারা বাংলা আপমর জনগণকে এই মেসেজ দিতে চাচ্ছি যেন আমরা পুনরায় আমার যে সীমান্ত আছে সেই সীমান্ত এগিয়ে যেন আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা দেশকে সার্বভৌমত্বকে রাখতে পারি। সে ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। ওই আপু আপনি একটু কথা বলেন, আপনি একটু কথা বলেন, না আপনি একটু কথা বলেন, আপনি ভাই 2 মিনিট কোনটা অনে রাখেন না ভাই, একটু দেখি দাঁড়ান একটু দাঁড়ান। দর্শক, এইটি মূলত কেন্দ্র কারাগারের পাশেই অস্থায়ী আদালত এবং এইখানেই কিন্তু আজকে শুনানি কাজ শেষ হয়েছে এবং সকাল থেকে কিন্তু এই শুনানিটি চলছিল এবং দুপুর 2:30টা বাজে যে সর্বশেষ আমরা তথ্য পেয়েছিলাম যে শুনানির কাজ শেষ হয়েছে এবং 3টায় আদেশ দেওয়া হবে এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে যে আইনজীবী এসে কিন্তু আমাদেরকে জানালেন যে প্রায় সব মিলিয়ে 250 চাইতে কিছু বেশি কিংবা কম সংখ্যক কিন্তু সাবেক বিডিআর সদস্যদের কিন্তু আজকে এই জায়গাটিতে কিন্তু জামিন দেওয়া হয়েছে এবং এই মামলাটি কিন্তু দীর্ঘ 14 বছর ধরে চলছে এবং আইনজীবীরা যেমনটি বলছেন যে বিগত 10 বছর ধরেই কিন্তু এই মামলাটি নিয়ে তারা হচ্ছে যে বিভিন্ন সময় কিন্তু তারা অনেক বেগ পেতে হয়েছে, তাদের এই কাজের মধ্যে থাকতেও তাদের অনেক বেগ পেতে হয়েছে এবং বিভিন্ন ধরনের কারণ দেখিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু এই মামলাটিকে কিন্তু পিছিয়ে রাখা হয়েছিল এবং তদন্ত কিন্তু এই মামলার সাক্ষী গ্রহণ থেকে শুরু করে তদন্ত সব কিছুই কিন্তু পিছিয়ে রাখা হয়েছিল এবং 14 বছরের পরে কিন্তু আজকে কিন্তু একটি সার্থকতম দিন, এই প্রথম কিন্তু তারা সার্থক হয়েছেন, যেমনটি তারা জানান যেই তারা এতদিন ধরে কিন্তু এই মামলাটি ধরে আজকে একটি ঐতিহাসিক, তারা যেমনটি বলছেন যে একটি ঐতিহাসিক ঘটনা কিন্তু আজকের এই দিনে তারা বলতে চাচ্ছেন যে আজকে এই দিনে 200 জন বিডিআরকে একত্রে কিন্তু পাওয়া এটি একটি ঐতিহাসিক ঘটনা। ভাই লম্বা হন, দেখা যাবে, আপনি লম্বা হয়ে দাঁড়ান, দেখা যাবে। আরেকটু পিছনে স্যার শুরু করেন। স্যার এই যে আজকে কি হলো আসলে স্যার, মানে কতজন জামিন পেল একটু যদি বলতেন।
এটা একটু এখানে সামনে দিয়ে কতটা জামিন দরখাস্ত আজকে এসেছে, আসামি পক্ষ নিজস্ব অবস্থান থেকে কেউই